বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই যে দেখতে পাচ্ছ আলতি হচ্ছে, এটা কিন্তু বাসন্তী পুজোর মহাষষ্ঠীর মহাসন্ধ্যা আলতি। ষষ্ঠী কিন্তু বেলগাছের নিচেই হয়, দেখো বেলগাছের নিচেই কিন্তু আলতি করছে। মহাষষ্ঠীর পরেই কিন্তু মহাসপ্তমী। আজ মহাসপ্তমী, তাই নবপত্রিকার স্নান করানো হচ্ছে। নবপত্রিকার স্নান মানে এখানে 9টি গাছের একসাথে নিয়ে স্নান করানো। 9টা গাছ একসাথে নিয়ে স্নান করানো হয়। 9টা গাছ হচ্ছে কচু, কলা, ওই দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কালকচু গাছ। কচু গাছ কালো, এটাকেই বলে কালকচু। মানকচু, জয়ন্তী, বেল, ডালিম, হলুদ, ধান গাছ, 9টা গাছকে একসাথে স্নান করানো হয়। দেখুন মায়েরা সবাই কলা গাছের সাথে 9টা গাছকে বরণ করে স্নান করাবে। ব্রাহ্মণ মশাই আছে, হলুদ আর তেল মাখিয়ে স্নান করাবে। বেল গাছে একটা বেল কিন্তু দেওয়া যায় না, এমন একটা ডাল যেখানে 2টো বেল একসাথে থাকে, সেরকম দেখেই বেল পেড়ে কলা গাছের ওখানে দিতে হয়। মায়েরা বরণ করছে, এইভাবে মায়েরা বরণ করে কলা গাছকে স্নান করাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কলা গাছকে স্নান করানো হয়ে গিয়েছে। এবার এই কলা গাছকে নিয়ে যাওয়া হবে যেখানে আমাদের বাসন্তী মায়ের পুজো হবে, সেখানে নিয়ে যাবে। এবং অন্যান্য থাকলেও কলা গাছকে স্নান করে দেখতেই পাচ্ছ বন্ধুরা, মায়ের কাছে এনেছে এবং কলা গাছকে শাড়ি পরানো হচ্ছে। কলা গাছকে কলা বউ বলে, অনেক কথিত আছে। কলা গাছকে শাড়ি পরিয়ে গণেশের পাশে বসানো হয়। অনেকেই বলেন যে গণেশের বউ কলা গাছ, সেই কারণেই কলা গাছকে শাড়ি পরিয়ে গণেশের পাশেই রাখা হয়। ঠাকুরমশাই সুন্দর করে কলা গাছের চোখ আঁকিয়ে দিচ্ছেন সিঁদুর দিয়ে। এটা কিন্তু আমাদের আশ্রমে হয় বাসন্তী পুজো, প্রত্যেক বছরই হয়। এবছর আমাদের বাসন্তী পুজো 50 বছরে পড়েছে, 50তম বর্ষ, 50 বছর সুবর্ণ জয়ন্তী।
কলা গাছকে সুন্দর করে শাড়ি পরিয়ে এবার গণেশের পাশেই কিন্তু বসাচ্ছে, দেখতেই নবপত্রিকা স্নান করানোর পরেই নবপত্রিকা স্থাপন করে দেখতেই পাচ্ছে সবাই ঠাকুর মশাই মহাসপ্তমীর পুজোয় বসে পড়েছেন। মহাসপ্তমীর পুজোয় অনেক কাজেই থাকে, ঘট স্থাপন থেকে শুরু করে অনেক কিছুই কাজ থাকে। বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে মহাষ্টমী, মহানবমী ও দশমীর ভিডিও আসবে।